হাসপাতাল থেকে আমাকে আবার বলে যে আপনার ছেলে মারা গেছে। আব্বা তুমি কোথায়? তুমি বাসায় চলে এসো, তুমি থাকো না, দেশের পরিস্থিতি ভালো না, আমি আসতে পারবো না। এইভাবে আমরা বারবার ফোন করতেছিলাম। আর রশিদ ছেলেরা আমি 5টার আগে আসতে পারবো না। 6টার পরও আমি একবার ফোনে কথা বলছি, আব্বু তুমি বাসায় যাও, আব্বু তুমি বাসায় যাও, তুমি বাসায় যাও। আমার ছেলে কোনো করে বাসায় যায় নেই। তারপর 6:30 পরে আমাকে ফোন গেছে যে আপনার নাম কি শহীদুল, আপনার ছেলে সাব্বির? যে হ্যাঁ আমার ছেলে সাব্বির। তখন হাসপাতাল থেকে আমাকে আবার বলে যে আপনার ছেলে মারা গেছে। তখন আমি পাগলের মতো দৌড়াচ্ছি, কোথায় যাবো, কিভাবে যাবো? কোনো গাড়ি চলে না, কিছু চলে না, কোথায় যাবো? একজন মোটর সাইকেল আলা তার পা ধরে বলছে, ভাই তুই আমার বাপ লাগিস, ভাবে আমার ছেলেটা মারা গেছে, আমরা কত টাকা দেয়। এইভাবে 3-4 জনের মোটর সাইকেলে চলে কত দূর আসছি। তারপর কুড়িল বিস্ফোরণ আসছি, কুড়িল বিস্ফোরণ এসে আর আমি যেতে পারছি না। তারপর এক মোটর সাইকেল আলাকে বলছে, ভাই তুই আমার ছেলের মতো, আমার ছেলেটা মারা গেছে, তুই আমার ছেলেটা তার ক্রিসেন্ট হাসপাতালে শুনে চল বাবা। তারপর সে করছে যে যত বিপদ হোক আঙ্কেল আপনার ছেলেদের আমি নিয়ে যাচ্ছি। তখন সে তার মোটর সাইকেলে উঠে আমাকে ক্রিসেন্ট হাসপাতালে উত্তরা 7 নম্বর সেক্টরে নিয়ে যায়। তারপর ওখানে নিয়ে গেলি, দেখি আমার ছেলের লাশটা সাদা চাদর দিয়ে ঢাকা। আমি বললাম যে চাদর দিয়ে একটু উঠে দেখি। কথা আপনার কি? আমি বলছি আমার ছেলে। আমার ছেলে সমস্ত শরীরে মাথায় এবং বুকে পাটটা গুলি করছে আমার ছেলের মাথায় এবং বুকে। আমি সুস্থ বিচার চাই এবং ন্যায় এবং সুস্থ বিচার। ওই ক্রিসেন্ট হাসপাতাল থেকে আমাদের কাছে বুঝে দেয় আমার মেয়ে জামাই এবং আমি, এই 3 জন আমরা লাশটা এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাই। আমরা যখন রাস্তা থেকে যাই তখন পথে এত বাধা সম্মুখীন হয়েছে, আমরা দরজা খুলে দিয়া ছেলে বলছি, ভাই লাশ, ভাই লাশ, ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আমার গরিতে লাশ, আমার গরিকে লাশ, এইভাবে ছেলে বলতেছিলাম। তারপর ছেলে বলতে বহুত বাধা কাটিয়া ওই ওদের নামে কি সে সাইদাবাদের পার হয়ে এমনি আমাদের গাড়িটা একদম ভাঙ্গিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্রদল, কৃষক লীগ এরা সবাই আমাকে অ্যাম্বুলেন্সটা একদম ভাঙিয়ে ফেলাই দেয়। আমার ছেলেটা পুরো শরীর কাছে এবং ইটের টুকরোয় আমাদের গায়ে লাগে। আমার মেয়েটা দাঁড়ানি, আমার মেয়েটার বুকে একটা পাথর এসে লাগে। সেই অবস্থার ভিতর থেকে আমরা অনেক কষ্টে লাশটা বাড়ি নিয়ে যাই। তখন 3টা বাজে। তখন দেখি যে পুলিশ রাস্তায়, পুলিশ দাঁড়িয়ে আছে, চারদিক পুলিশ আর পুলিশ। তারা বলতেছে যে লাশ এখনই দাফন করতে হবে, যদি আপনার লাশ না দাফন করেন তাহলে আমরা এই লাশ নিয়ে যাবো। তখন আমরা অন্য উপনেতাকে বললাম যে বাবা আমার একটা মাত্র ছেলে, আমরা কালকে সকাল 10টার সময় পর্যন্ত সময় দাও, আমরা সকাল 10টার সময় লাশটা দাফন করবো। আমাদের কোনো কথা শুনলো না। সে আমাদের 3টার সময় লাশ নিয়েছি, 40 মিনিট টাইম দিয়েছে, 40 মিনিটের ভিতর আমরা লাশটা দাফন করতে বাধ্য হয়েছি। আন্দোলন আমাদের লাশ নিয়ে যায়। শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী, তারপর ওই এরা কাদের